আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। কারণ অনেকেই জানতে চায় যে আমাদের ক্যাম্পাসে কোনো লাইব্রেরি আছে নাকি। হ্যাঁ, আমাদের ক্যাম্পাসটা যেহেতু ফুলি আবাসিক, তো আমাদের ক্যাম্পাসের ভিতরে লাইব্রেরিও রয়েছে। তো আজকে আমি আমাদের লাইব্রেরিটাই ঘুরিয়ে দেখাবো। তো চলেন আমার সাথে এখন লাইব্রেরিতে যাওয়া যাক। আর আমাদের লাইব্রেরির নামটা কিন্তু অনেক ইউনিক, দেখতেই পাচ্ছেন। আমাদের লাইব্রেরিটির নাম হচ্ছে প্রফেসর ডক্টর ইয়োশিও ইয়ামাদা লাইব্রেরি। মূলত এটা জাপানিজ একটা সায়েন্টিস্টের নাম অনুসারেই করা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরির এটা হচ্ছে বাইরের সাইড। এই বাইরের সাইডে যে দেখেন, এখানে হচ্ছে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মাস্টার প্ল্যান রয়েছে, এটা এখানে সুন্দর করে দেওয়া আছে যে কোথায় কোন ফ্যাকাল্টি, কোথায় কোন বিল্ডিং রয়েছে, সব এখানেই দেওয়া আছে। তারপরে এই যে এই সাইডটাতে হচ্ছে পেপারের জন্য পেপার রাখা হয়ে থাকে। আজকে মেবি এখনো পেপার আসেনি, তো এর জন্য ডেস্কটা ফাঁকা। আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম, লাইব্রেরির ওয়াশরুম। আর এই সাইডের যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে হচ্ছে মাস্টার্সে যখন আমরা ডিফেন্স দিয়ে থাকি, তো এই রুমগুলোতে হয়ে থাকে। চলেন এখন ভিতরে যাব। এটা হচ্ছে লাইব্রেরির ব্যাগ ট্যাগ রাখার জন্য বেশ সুন্দর। এই যে অনেকগুলো র্যাক রয়েছে, স্টুডেন্টরা আসলে এখানে ব্যাগ রেখে তারপরে প্রবেশ করে। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরির রিসিপশন। এখানে আমাদের লাইব্রেরি কখন কখন খোলা থাকে, তারপর হচ্ছে লাইব্রেরির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি, এগুলো এখানে রয়েছে। তারপর বিভিন্ন ধরনের ক্যাটালগ এখানে রয়েছে। আর নতুন যে অ্যারাইভালগুলো আসে, সব নিউ অ্যারাইভাল এখানে রাখা হয়ে থাকে। আর লাইব্রেরির কী মানে নিয়মকানুন রয়েছে সবই। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি স্টুডেন্টদের জন্য পিসি। তো এটার কি ইম্পর্টেন্স, এটা আমরা এই আঙ্কেলের কাছ থেকে শুনে নিই। তো আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এটার ইম্পর্টেন্সটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। এটা ইম্পর্টেন্সটা হলো ইপিসিটা শুধু স্টুডেন্টদের জন্য ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। এটা হলো আমাদের লাইব্রেরিতে কী বই আছে বা থিসিস আছে, আমাদের কি আমাদের লাইব্রেরিতে সংগ্রহ আছে, সেই সংগ্রহগুলো টপ টু বটম সবগুলো এখানে আপ টু ডেট করা আছে। আপনি যে বইটা চাচ্ছেন, ওই বইটা আমাদের এখানে আপনি টাইটেল দিয়েও সার্চ দিতে পারবেন, অথার দিয়েও সার্চ দিতে পারবেন। সার্চ দিলে যদি এটা আমাদের এখানে থাকে, সাথে সাথে আপনি শুরু করে দেখতে পারবেন। এবং আপনি যদি খুঁজে বাইর করতে না পারেন, আমাদের লাইব্রেরিতে স্টাফ আছে, যে কাউকে বললে আপনার সেটা বাইর করে আপনি দেখে সহযোগিতা করতে পারবেন। ও আচ্ছা, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আঙ্কেল আমাদের এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। তো চলেন এখন আগানো যাক। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরির নামাজের রুম, প্লাস হচ্ছে এখানে প্রিন্টারও রয়েছে। আঙ্কেলের কাছ থেকে শুনবো যে এটা আমাদের কি কাজে লাগে। এটা এই কম্পিউটারটা শুধু আমরা অফিসের কাজেও ব্যবহার করি এবং স্টুডেন্টদের ব্যবহার করি। স্টুডেন্টদের ব্যবহার বলতে আমরা এটাই বোঝাচ্ছি, একটা স্টুডেন্ট এট এ টাইমে 10 পেজ ফটোকপি নিতে পারে, পার পেজ 1 টাকা করে। সেই সার্ভিসটা আমরা এখান থেকে দিই। তো খুবই ভালো, মানে ইমার্জেন্সি পারপাসে যদি আমাদের কোনো ফটোকপি লাগে, তাহলে এটাও আমরা এখান থেকে নিতে পারবো লাইব্রেরি থেকে। আর এখানে নামাজও পড়া যাবে, সাথে রেস্ট। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখন আপনারা, এটা হচ্ছে আমাদের রেফারেন্স এরিয়া। মানে এখানে সকল ধরনের ডিকশনারি রয়েছে, তারপরে এনসাইক্লোপিডিয়াও রয়েছে। আর কি আছে? এনসাইক্লোপিডিয়া, ব্রিটানিকা, ডিকশনারি, এবং আপনার আছে আমাদের এই ইউনিভার্সিটির শুরুর দিকে যে ধরনের ক্যাটালগ ছিল, সেই ক্যাটালগগুলি আমরা এখানে রেখে দিচ্ছি। তারপরে ওইখানে আছে কৃষি আদর্শনারি এবং কৃষি, যেটা আমরা বলি বিবিএস, সেটা হলো এগ্রিকালচার এবং পরিসংখ্যান, সবগুলি আমাদের রিজার্ভে আছে, সেগুলি স্টুডেন্টদের জন্য। এবং জেলাভিত্তিক আমাদের যে সয়েলের ইনফরমেশনগুলি আছে, সেগুলি ওখানে সংগ্রহ করা আছে। মানে সয়েল রিলেটেড সব কিছু এখানেই আছে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, শান্তশিষ্ট, নিরিবিলি পরিবেশ একদম। তো এখন আমরা আমাদের আর এটা হচ্ছে আমাদের কার্ড ক্যাটালগ। তো এটা কিসের জন্য ব্যবহার করা হয়, এটাই জানবো আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেল একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের কার্ড ক্যাটালগ। আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরির জন্মলগ্ন থেকে আমরা যখন ম্যানুয়ালি কার্ড করতাম, সেই কার্ডগুলি আমরা 3টা ওয়েতে রাখতাম। একটা হলো টাইটেল, একটা সাবজেক্ট, অথর এবং টাইটেল।
3টা ওয়েতে রাখতাম। সেটা আমাদের সুবিধা হতো কি, কোনো স্টুডেন্ট যদি আইসা বলতো যে হয়তো তার বইয়ের নামটা মনে নাই কিন্তু লেখকের নামটা মনে আছে, তখন আমরা ওই ওয়েতে যে আমরা সেই কার্ডটা বের করে দেখবো যে আমাদের এই বইটা আমাদের লাইব্রেরিতে কালেকশন আছে নাকি। থাকলে এটা আমাদের স্টুডেন্টদের জন্য উপকৃত। হ্যাঁ, সবই আর কি আমাদের স্টুডেন্টদের ফ্যাসিলিটি দেওয়ার জন্য। তো এখন আমরা এই রুমটাতে যাব। আমাদের নিচতলার এই রুমটা হচ্ছে একদম বুক স্ট্যাক যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে নিচের তলায় এই সাইডটাতে, আর এই রুমটা হচ্ছে এসি করা। নিচের তলায় এই সেকশনটাই শুধু এসি করা, আবার দোতলায় যে আরও রয়েছে ওইটা এসি করা নেই, ওইটাতেও আমরা যাব। তো এখানে বিভিন্ন ধরনের বই আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রয়েছে। আর এই যে এই সাইডটাতে হচ্ছে ডেস্ক, তো এই ডেস্কে বসেই সবাই পড়াশোনা করে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডেস্ক রয়েছে। স্টুডেন্টরা এখানে এসে খুবই নিরিবিলিতে পড়াশোনা করতে পারে, এবং কি কারো যদি প্রেজেন্টেশন থাকে তাহলে এখানে এসেই মেক করে থাকে। তো শুধু এই পাশে না, ওই পাশেও কিন্তু কিছু ডেস্ক রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। আর এখানে কি কি ধরনের বই আছে, কিভাবে সাজানো আছে, এটা আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো। আমাদের বইগুলি সাজানো আছে, আমরা যেটা বলি আমাদের ডিডিসি, ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন, সেটা হলো ইন্টারন্যাশনাল একটা নাম্বার আছে। সেই নাম্বার অনুযায়ী আমরা যখন বইটাকে যখন এটা বই তার কিন্তু একটা পরিচয় আছে। কি পরিচয়? তার পরিচয়টা, প্রথম পরিচয়টা হলো তার কল নাম্বার, মানে ডাক সংখ্যা। সেই ডাক সংখ্যা থেকে, ডাক সংখ্যাটা শুধু আমাদের বাংলাদেশে না, এটা ইন্টারন্যাশনাল একটা নাম্বার। আমাদের ডিডিসি থেকে বের করতে হয়, ডিডিসি থেকে বের করে সেই নাম্বারটা দিতে হয়। দেওয়ার পরে তখন সেই নাম্বার অনুযায়ী আমরা বইটা সেলফিং করি। এতে সুবিধা কী হয়, আমাদের লাইব্রেরির যে রুলস, সেই রুলস অনুযায়ী কেউ কোনো স্টুডেন্ট যদি বলে যে আমার অমুক বইটা দরকার, তখন আমরা চট করে বলতে পারি যে আমার অমুক বইটা এত কল নাম্বারে আছে এবং অমুক তাকে আছে, তখন আমাদের খুঁজতে সুবিধা হয়। যাক, খুবই ভালো। আর এখানে যতগুলো বই দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এগ্রিকালচার রিলেটেড বই। তারপরে হচ্ছে মানে আমাদের যতগুলো ফ্যাকাল্টি রয়েছে সবগুলো ফ্যাকাল্টি ওয়াইজ বই এখানে রয়েছে। তো স্টুডেন্টরা এখানে আসতে পারে, যখন ফ্রি টাইম পায় তখন আসে, এসে টাইপের বই দরকার হয় সে এখান থেকে নিয়ে পড়তে পারে। আর এটা হচ্ছে এটার রিসিপশন, এটা হচ্ছে নিচতলা রিসিপশন। তো এখন আমরা উপরের তলায় যাব। এখন আমরা দোতলাতে যাব, যে দোতলার সাইডটাতে আমাদের কি কি রয়েছে। আমাদের লাইব্রেরিটা কিন্তু অনেক সুন্দর, আর এটা মূলত জাপানিজ এক সায়েন্টিস্টের ডিজাইন করা লাইব্রেরিটা মানে অনেক সুন্দর, এত শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। এটা হচ্ছে আমাদের লাইব্রেরির দোতলাতে জার্নাল সেকশন, আর দেখতেই পাচ্ছেন জার্নাল সেকশনের পাশেই কিন্তু ফায়ার অ্যালার্ম রয়েছে। বাই এনি চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে তো এখানে অ্যালার্ম বেজে উঠবে। আর এটা হচ্ছে জার্নাল সেকশন, সব ধরনের থিসিস এখানে রয়েছে। আর এটা হচ্ছে এটার কাউন্টার, দেখতে পাচ্ছেন অনেক থিসিস, ভার্সিটি থেকে এত দিন পর্যন্ত যতগুলো থিসিস বের হয়েছে সব এখানে কালেকশন করা রয়েছে। এই যে থিসিস কর্নার লেখাই আছে। এই থিসিসগুলো এখানে মানে কিভাবে সাজানো, আমরা কিভাবে এসে খুঁজে পাবো? এই থিসিসগুলো হলো আমাদের যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের একটা সিকোয়েন্স থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী আমরা সাজাই রাখছি। যেমন ধরেন আপনি কোন ডিপার্টমেন্টে থিসিস খুঁজছেন, যদি বলেন যে আমি অ্যাগ্রোনমি খুঁজবো, তখন আমরা চট করে চলে যাবো যে অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট। এই যে উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টগুলো লেখা আছে। জি, তো এটা খুবই ইজি হবে। হ্যাঁ, এবং আমাদের একটা লিস্ট আছে, সেই লিস্টে আপনি প্রতি ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, এবং প্রতি ডিপার্টমেন্টে আলাদা করে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আপনি যাতে অল্প সময়ের ভিতরে কীভাবে আপনি সেবাটা নিতে পারেন, আপনি প্রথমে আপনি আইডেন্টিফাই করবেন আপনি কোন ডিপার্টমেন্টে থিসিস খুঁজছেন, অ্যাগ্রোনমি না প্যাথোলজি না ক্রপ বোটানি না ইকোনমিক্স, যেটি আপনি চাবেন প্রথম আপনি লিস্টটা দেখবেন সেই লিস্টে আমার এই থিসিসটা আছে কিনা, থাকলে চট করে আপনি ডিপার্টমেন্টে চলে যাবেন। আমাদের প্রতি ডিপার্টমেন্টে আমাদের ডিস্ট্রিক্ট লেখা দেওয়া আছে, যেমন এটা দেওয়া আছে এগ্রিকালচার ইকোনমিক্স, তারপরে দেওয়া আছে এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এইভাবে সবগুলা সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে, সিকোয়েন্স অনুযায়ী আমাদের সাজানো আছে।
খুবই ভালো। তো এই থিসিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই যখন আমরা এমএসসি উঠে যাই আমাদের কাজে লাগে, কারণ এই থিসিসগুলো দেখতে হয় আর দেখে আমরা এই থিসিস অনুযায়ী আমাদেরও যেহেতু থিসিস লিখতে হয়, তো এগুলো দেখে তারপর আমরা লিখি। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরির জার্নাল সেকশন। বিভিন্ন ধরনের পাবলিকেশনগুলো, জার্নালগুলো এই সাইটে রাখা হয়ে থাকে। তো এই সাইটটা হচ্ছে আমাদের জার্নাল সেকশন। তো আঙ্কেল বলেন যে আমাদের লাইব্রেরিতে কী কী ধরনের জার্নাল রয়েছে। আমাদের লাইব্রেরিতে দুই ধরনের জার্নাল আছে, একটা হলো বিদেশি জার্নাল, একটা হলো দেশি জার্নাল। দেশি জার্নালগুলি আমরা এইভাবে ওই সিরিয়াল অনুযায়ী আমাদের লিস্ট করা আছে, এবং সেই জার্নালের যে ক্যাটালগ আছে, ক্যাটালগ বলতে আপনার সিরিয়াল একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা খাতায় এন্ট্রি করা হয়। খাতায় এন্ট্রি করার পরে কম্পিউটারে এন্ট্রি করা হয়, কম্পিউটার এন্ট্রি করার পরে সেটা আমরা সিরিয়াল অনুযায়ী সাজানো থাকে। এটা হলো বাংলাদেশি জার্নাল, আর এটা হচ্ছে ফরেন জার্নাল, বিদেশি জার্নাল। ঠিক এটাও ওই নিয়মটা ওই রকমই, ওইভাবে আমরা সাজানো করি। আচ্ছা, আর এই সাইটটাতে হচ্ছে লাইব্রেরির যত ধরনের গল্পের বই রয়েছে সব এই সাইটটাতে রয়েছে। এখন আসেন, গল্পের বই, জার্নাল, থিসিস সব তো দেখালাম, এখন তো কেরিয়ার ডেভেলপ করতে হবে। তো আমাদের লাইব্রেরিতে কেরিয়ার ডেভেলপের একটা কর্নার রয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের লাইব্রেরির কেরিয়ার ডেভেলপ কর্নার। তো এই সাইটটাতে কিন্তু অনেক বই রয়েছে, হিউজ পরিমাণের বইয়ের কালেকশন এখানে রয়েছে। মানে স্টুডেন্টরা যখন ফ্রি টাইম পায়, বিশেষত যারা এমএসএ পড়াশোনা করছে তারাই আসে লাইব্রেরিতে, এসে এখান থেকে চাকরির যে বইগুলো রয়েছে সবগুলো নিয়ে তারপর পড়াশোনা করে। দেখেন, হিউজ পরিমাণের বইয়ের কালেকশন কিন্তু আমাদের লাইব্রেরিতে। চাকরি বাকরির জন্য যে ধরনের বই লাগে, সব ধরনের, ব্যাংক জব থেকে শুরু করে মানে গভর্নমেন্ট জব, তারপরে হচ্ছে মানে সব এভরিথিং বইগুলোই এখানে রয়েছে, সুন্দর করে সাজানো। আর দোতলায় কিন্তু আমাদের ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে লেডিস ওয়াশরুম আর ওটা হচ্ছে জেন্টস ওয়াশরুম। তো মানে খুবই সুন্দর, নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ একদম। দোতলাতে শুধু একটা সমস্যা, এখানে এসি করা নেই, কিন্তু অনেক ফ্যান রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর ডিজাইনটা কিন্তু টোটালি অন্যরকম একদম। আর লাইব্রেরির এই সাইডটাতে হচ্ছে সার্কের যে পাবলিকেশনগুলো রয়েছে, এই সাইডটাতে রয়েছে সবগুলো, খুবই সুন্দর। দেখেন, স্টুডেন্টরা এসে এখানে বইগুলো পড়ে, আর এই যে বইগুলো রেখে গিয়েছে ডেস্কে। আর এখান থেকে এই যে আমাদের গ্র্যাজুয়েট স্টাডি বিল্ডিংয়ের যে ক্লাসরুম রয়েছে, এটা দেখা যায়, খুব সুন্দর। আর লাইব্রেরির এই কর্নারটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটাও দোতলাতে। এই রুমটাতে হচ্ছে মূলত যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে এখানেই করা হয়ে থাকে, মানে খুবই সুন্দর। এটা লক করা, তো আমি ভিতরে গিয়ে আর দেখাতে পারলাম না। তো নিচতলার এই সেকশনটাতেও কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সাইডটা থেকে কিন্তু লাইব্রেরির ভিউটা অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগছে দেখতে। আমাদের লাইব্রেরির কিন্তু প্রত্যেকটা কর্নারেই একদম ওয়াইফাইয়ের সুব্যবস্থা রয়েছে, তো স্টুডেন্টদের নেট নিয়ে কোনো প্রবলেম করতে হয় না, যদিও মাঝে মাঝে স্লোলি নেটটা কাজ করে, তারপরেও বেশ ভালো। এখন আমরা আমাদের লাইব্রেরি থেকে বই নেওয়ার যে সুযোগ সুবিধাটা রয়েছে, কিভাবে আমরা বই নিয়ে থাকি, এটা একটু আমরা জানবো আমাদের আঙ্কেলের কাছ থেকে। তো আঙ্কেল, আমরা স্টুডেন্টরা কিভাবে বই নিতে পারবো লাইব্রেরি থেকে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনি শুরু থেকে বলতে হবে, আপনি যখন এখানে ভর্তি হবেন, ভর্তি হওয়ার সাথে সাথে আপনি দুই ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা লিস্ট দিবে। লিস্টটা দিলে তখন আমরা লাইব্রেরি কার্ড করার জন্য যে প্রসেসিং আছে সেটা আমরা করব। করার পরে আপনি স্ট্যাম্প সাইজে খুবই ছবি নিয়ে আসবেন। ছবি নিয়ে আসলে আমাদের কম্পিউটারে এন্ট্রি করে সমস্ত ইনফরমেশন ডাটা কম্পিউটারে এন্ট্রি করবো। করার পরে আপনাকে একটা কার্ড দেবে। সেই কার্ডটা আপনার কাছে থাকবে। আপনি যখন বই ইস্যু করবেন বা জমা দিবেন তখন আপনার কার্ডটায় অবশ্যই লাগবে। আর আরেকটা বিষয় হলো, আপনি যখন বই নেবেন, আপনি অ্যাট এ টাইমে 3টা বই নিতে পারবেন 2 সপ্তাহের জন্য। আচ্ছা। আর আরেকটা বিষয় হলো, বই আমাদের সাধারণত লেট হয় না। ইনকেস হয়তো কোনো কারণে যদি লেট হয়ে যায়, প্রতি বইয়ের জন্য আমরা সাধারণত 25 পয়সা করে জরিমানাটা রাখি। ও আচ্ছা, খুবই কম। জি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আঙ্কেল, আমরা অন্য কোনো বই নিয়ে আসতে পারি না লাইব্রেরি থেকে, এটা কেন? এইটা হলো কি, আপনি একটা জিনিস স্পষ্টই জানেন, যেমন ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান,
ওইখানে কিন্তু আপনি ওপেন সেলফ না, ক্লোজ সেলফ। হ্যাঁ। আপনি কি করতে হবে, আপনি যদি কোনো একটা বই যদি নিতে হয়, প্রথমে আপনি কি বইটা নিচ্ছেন সেটার টাইটেল অথার আমাদের লাইব্রেরির যে স্টাফ আছে তার কাছে দিলে সে তখন খুঁজে না বাইর করে আপনাকে দিবে। কিন্তু আমাদের এখানে এটা কিন্তু ব্যতিক্রম, আমাদের এখানে কিন্তু ওপেন সেল। সেই ক্ষেত্রে আপনি যদি বহিরাগত কোনো বই যদি নিয়ে যান, দেখা গেছে কি আপনি যে বইটা ব্যবহার করতেছেন নিয়ে গেলেন, এই বইটা রেখে আপনি বলে অন্য আর একটা বই নিয়ে আসলেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা মিস্টেক হতে পারে। ও আচ্ছা, এর জন্যই আমাদের বই নিতে দেন না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আঙ্কেল আমাদেরকে অনেক সময় দিয়েছে, তো এর জন্য আঙ্কেলকে অনেক ধন্যবাদ। তো আঙ্কেল থ্যাংক ইউ আপনাকে। thank you, আপনাকে আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে আঙ্কেল। আর নিচতলার লাইব্রেরির এই সেকশনটাতে হচ্ছে আমাদের পানির সুব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে ফিল্টার রয়েছে, ফিল্টারের মাধ্যমে স্টুডেন্টরা এখানে একদম ফ্রেশ পানি পেয়ে থাকে, তো খুবই ভালো। আর এখান থেকে কিন্তু এই ভিউটা খুবই সুন্দর, এই যে শহীদ মিনারের সাথে যে পুকুরটা রয়েছে এই পুকুরটা এখান থেকে দেখা যায়। আমি আজকে আপনাদেরকে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিটা রয়েছে এটাই ঘুরে দেখার চেষ্টা করেছি। আশা করেছি আপনাদের ভালো লেগেছে, আমাদের লাইব্রেরিটা ঘুরে ইনফরমেশনই পেয়েছেন। আর যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তাদের জন্য আই থিঙ্ক যে খুবই হেল্পফুল হবে ভিডিওটি। আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।